নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কাতলা মাছ দিয়ে একটা দুর্দান্ত স্বাদের পাতলা মাছের ঝোল নিয়ে চলে এসেছি, যেটা যেমন সুস্বাদু সেরকমই হেলদি অ্যান্ড টেস্টি। আমি এখানে 10 পিস মতো কাতলা মাছ নিয়েছি আর একটা মাছের মাথা নিয়েছি হাফ। ভালো মতো ধুয়ে নিয়ে ম্যারিনেট করলাম নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে। খুব ভালো মতো আমাকে এটা ম্যারিনেট করে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাছ নুন, হলুদ আর লঙ্কা গুঁড়োতে কোট হয়। দেখুন, সবকটা মাছ আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার মাছগুলোকে একটা সাইডে আমি রেখে দেবো। একটা সাইডে মাছগুলোকে আমি রেখে দিয়ে একটা মাছের মশলা করে নেবো। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে 1 থেকে 1.5 ইঞ্চি মতো আদা, নিয়ে নিয়েছি একটা টমেটো, একটু পাতলা পাতলা করে আমি কেটে দিয়েছি। আর দেবো এখানে লঙ্কা দিয়েছি আমি 2টো মতো, কারণ যেহেতু আমার বাচ্চা খাবে, মানে মেয়ে, ও বেশি ঝাল খেতে পারে না, 2টো দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝাল দেবেন। দিয়ে দেবো 1.5 চামচ মতো গোটা ধনে, 1 চামচ মতো গোটা জিরে। ধনে আর জিরেটা এখানে আমি গোটা দিয়েছি, তাহলে যখন বাটাটা হবে মশলা, তখন ধনে জিরে কিন্তু মানে গোটা অবস্থায় বাটলে তার টেস্ট কিন্তু আলাদা হয়। এদিকে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু হলুদ দিলে যখন আমি পটল বা আলু ভাজবো তেল ছিটকাবে না। হলুদটা দেওয়ার পর একটু খুন্তি দিয়ে হলুদটা একটু পুরো কড়াইতে আমি একটু হালকা নাড়িয়ে নেবো। তারপর এর মধ্যে আমি সবজিগুলো আগে ভেজে নেবো। সবজির মধ্যে আগে ভেজে নেবো পটলগুলো দিয়ে সামান্য একটু নুন দিয়ে পটলটা আমি ভেজে নেবো। পটলটা কিন্তু বেশি কড়া করব না, যেহেতু আমি এটা পাতলা ঝোল করবো, যেহেতু পটলটা মাছে দেবো, তাই বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। হালকা একটু পটলটা কালার চেঞ্জ হওয়া অবধি পটলটা আমি ভেজে নেবো। পটলের মধ্যে সামান্য একটু নুন দিয়েছি। পটল দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এবার পটলগুলো আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেবো। আর বাকি যে তেলটা থাকবে তার মধ্যে আমি আলুটাও নুন হলুদ দিয়ে ভাজা করে নেবো। আলুটাও বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। নুন হলুদ দিয়ে আলুটাও ভাজা করে আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। অল্প একটু ঢাকা দিয়ে দেবো, আলু যেহেতু শক্ত তার জন্য। এবার সেই তেলের মধ্যেই আমার আলু তুলে নেওয়ার পর দেখুন তেলটা অনেকটা কমে গেছে। এবার আমি এর মধ্যে আরও 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো, কারণ মাছগুলো ভাজতে হবে। তারপরে আমি তিনটে করে মাছ আমি ভেজে নেবো। টোটাল 10 পিস মাছ ছিল, একটা ব্যাচে আমি 4টে মাছ ভেজেছি, আর 1 পিস মাছের মাথাও ছিল। তো এইভাবে 3টে ব্যাচে আমি প্রত্যেকটা মাছ বেশ ভালো মতো লালচে করে ভেজে নেবো। বেশি কড়া করব না মাছগুলো। ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলো প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেল, তুলে নিলাম। তারপর দ্বিতীয় ব্যাচের মাছটাও একই রকমভাবে আমি ভেজে নেব। ভেজে মাছগুলো তুলে রেখে দেবো। রুই মাছ বা কাতলা মাছ বা যে কোনো ধরনের মাছ আপনারা কিন্তু এরমভাবে করতে পারেন রান্না। এবার মাছ ভাজার পর কড়াইতে যে তেল থাকবে তার মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা, 2টো দারচিনি, 2টো এলাচ আর 1 চামচ মতো সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে ফোড়নটা আমি কয়েক সেকেন্ড একটু ভালো মতো ভাজা করে নেবো। দেখবেন ফোড়ন দিয়ে একটা খুব সুন্দর গন্ধ আসে। যতক্ষণ না ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ আসবে হালকা একটু ভাজবো। তারপর আমি এর মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেবো। বাটা মশলাটা এর মধ্যে দিয়ে প্রথমে খুব ভালো মতো আমাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা মেশাবো। তার আগে একটু মশলাটা আমি হালকা একটু ভালো মতো নাড়াচাড়া করে নেবো। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন বন্ধুরা। আপনাদের সুন্দর কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। রেসিপি ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। কিছুক্ষণ ঢেকে রাখবো, তাতে কি হবে, খুব সুন্দরভাবে মশলা কিন্তু এখনো মজে গেছে। আর এটা সুন্দরভাবে প্রত্যেকটা বাটা মশলা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কিছু গুঁড়ো মশলা। তার আগে আরেকবার একটু নাড়িচাড়ি নিলাম, যাতে নিচে লেগে গেছে কিনা দেখার জন্য। গুঁড়ো মশলার মধ্যে দেবো স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি 1.5 চামচ মতো দিচ্ছি, যাতে কালারটা খুব সুন্দর আসে। গুঁড়ো মশলা দিয়ে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো। গুঁড়ো মশলা দিলে কি হয়, মশলার মধ্যে যে জলটা থাকে সেটা কিন্তু শুকিয়ে যায়। আমি খুব সামান্য একটু জল দিলাম, যাতে নিচের মশলাটা লেগে না যায়। দিয়ে খুব ভালো মতো কিন্তু আমি এটাকে নাড়িচাড়িয়ে নিচ্ছি। তো আমি আবারও ঢেকে দেবো, যাতে গুঁড়ো মশলাগুলো ভালো মতো মজে যায়। দেখুন সুন্দরভাবে আমার কিন্তু মশলাটা কষে গেছে। এবার ভেজে রেখা আলু এবং পটলটা দিয়ে দেবো। দিয়ে আলু পটল দিয়েও কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা আমার আলু পটলের মধ্যে ঢুকে যায়। এরমভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে গ্রেভির জন্য জল।
আমি যেহেতু এটা একদমই পাতলা ঝোল করব বলেছি, মানে খুব পাতলা হবে না, ঝোলটা হালকা একটু গাঢ় থাকবে, কিন্তু আমি একদম গামাখাও করব না। এর মধ্যে আমি যে কফি কাপগুলো হয় সেই কফি কাপে কিন্তু 2 কাপ জল দিয়েছি, যাতে খুব ভালোভাবে ফুটে যায়। এবার আমি প্রত্যেকটা মাছ এর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা ঝাল অনুযায়ী কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কার ব্যবহারটা করবেন বা গুঁড়ো লঙ্কার ব্যবহারটা করবেন। সব শেষে যদি ঘরে ফ্রেশ ধনেপাতা থাকে দিতে পারেন। তাহলে বন্ধুরা, রেসিপিটা তো আমার কমপ্লিট হয়ে গেল। এবার গরম গরম পরিবেশন করার পালা। আমার সাথে রেসিপিটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই একটু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।